একটি দুটি নয়, প্রথম ইনিংসেই পাকিস্তানের বিপক্ষে তিনটি ভুল সিদ্ধান্ত দিয়েছেন আম্পায়ার। পুরো ম্যাচ জুড়ে সবাই যেন ছিল হার্দিক পান্ডিয়াদের পক্ষেই। এমনকি টস পর্বের সময় সূর্যকুমার হাত মেলাতে চাননি পাক অধিনায়ক সালমানের সাথে। জাতীয় সঙ্গীতের সময়ও জন্ম নেয় নতুন বিতর্কের। পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে এমন পক্ষপাতিত্বমূলক আচরণ ও প্রতিপক্ষের দাদাগিরি নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। আইসিসি এবং বিসিসিআই যেন এক মায়ের পেটের দুই সন্তান। বরাবরই বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে ম্যান ইন ব্লুদের অধিক সুবিধা দিতে দেখা যায় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটিকে। একই পথ অনুসরণ করে সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, যার প্রমাণ পাওয়া গেল আজকের ম্যাচেও। পাকিস্তানের ব্যাটাররা বিপর্যস্ত হলেও আজ তাদের প্রধান প্রতিপক্ষ যেন ছিল আম্পায়াররা। 11 জন নয়, বরং ফখর জামানদের মোকাবেলা করতে হয়েছে মোট 13 জনকে। এমনকি টস পর্বেও আজ অখেলোয়াড় সুলভ আচরণ করেন ম্যান ইন ব্লুদের অধিনায়ক সূর্যকুমার যাদব। ফুটবলে যেমন ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ হলে গোটা বিশ্ব দুই ভাগে ভাগ হয়ে যায়, ঠিক তেমনি ক্রিকেট বিশ্ব বিভক্ত হয়ে যায় এই দুই দলের ম্যাচ হলে। তাই স্বাভাবিকভাবে আজ ক্রিকেট প্রেমীদের জন্য ছিল বৃহত্তম দিন। এবার টুর্নামেন্টে এ গ্রুপ থেকে আজ মুখোমুখি হয় তারা। সেখানে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক কাপ্তান সালমান আলী আগা। কিন্তু টস পর্বের সময় তৈরি হয় এক বিব্রতকর ঘটনা। স্বাভাবিকভাবেই দেখা যায় টসের পর সব সময় দুই দলের অধিনায়করা পরস্পর করমর্দন করেন, কিন্তু আজ সেটি না করেই চলে যান বিসিসিআই অধিনায়ক সূর্যকুমার যাদব, যেটা স্বাভাবিকভাবেই নষ্ট করে ক্রিকেটের সৌন্দর্য। তবে মাঠের খেলাতেও আজ ছিল হাজারটা বিতর্ক। একের পর এক আম্পায়ারদের পক্ষপাতিত্বমূলক আচরণে রীতিমতো কোন ঠাসা হয়ে পড়ে শাহিন আফ্রিদিরা। ম্যাচের তখন চলছিল দ্বিতীয় ওভারের খেলা। জসপ্রীত বুমরাহর করা ইয়র্কার ডেলিভারি খেলতে গিয়ে ব্যর্থ হন ফখর জামান। সাথে সাথে আপিল করে বোলিং টিম, যেই ডাকে সাড়া দিয়ে আঙ্গুল উঁচিয়ে আউটের সিদ্ধান্ত দেন লঙ্কান আম্পায়ার রুচিরা পল্লী গুরুগে। বিপরীতে রিভিউ নেন পাক ব্যাটার ফখর জামান। সেখানে রিপ্লেতে দেখা যায় বল স্ট্যাম্পে হিট করলেও পরিষ্কারভাবে ইম্প্যাক্ট ছিল আউটসাইড অফ, অর্থাৎ আরেকটু হলে ভুল ডিসিশনে কপাল পুড়ত পাকিস্তানের। শুধু সেটাই নয়, একইভাবে 13তম ওভারেও পক্ষপাতিত্বমূলক সিদ্ধান্তে শিকার হতে হয়েছিল তাদের। অক্ষর প্যাটেলের শর্ট লেন্থের ডেলিভারি মিড অনে পাঞ্চ করতে গিয়ে ব্যর্থ হন সাহিবজাদা ফারহান, যেটি আঘাত হানে তার প্যাডে। বিপরীতে আবেদন করলে আউটের সিদ্ধান্ত দেন ওই একই আম্পায়ার। পরবর্তীতে রিভিউ নিলে দেখা যায় সেটিও ছিল নট আউট এবং বেঁচে যান ব্যাটার। এর আগে 9ম ওভারে সালমান আলী আঘাকেও দেওয়া হয়েছিল ভুল আউটের সিদ্ধান্ত। সব মিলিয়ে আজ প্রথম ইনিংসে 3টি বিতর্কিত ডিসিশনের শিকার হয় পাকিস্তান, যেগুলো আরো বেশি মনোবল নষ্ট করে দেয় পাকিস্তানকে। এদিকে জাতীয় সঙ্গীতের সময়ও ঘটে অদ্ভুত এক কাণ্ড। পাকিস্তানের জাতীয় সঙ্গীতের সময় আজ শুরুতে অন্য একটি গান বাজিয়ে দেয় কর্তৃপক্ষ। পরবর্তীতে আবার পরিবর্তন করা হয় সেটি। শুরু হয় জাতীয় সঙ্গীত পাকিস্তানের। এমন সব নানান অভিযোগ ছিল জসপ্রীত বুমরাহদের নিয়ে।